আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি নিজেও ভালো আছি। তবে এই যে গরুকে সুস্থ রাখবেন আপনি কীভাবে, অর্থাৎ বছরের পুরা দিন আপনি হচ্ছে 365 দিন এবং 12 মাস আপনি কীভাবে সুস্থ রাখবেন, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। তো এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার গরু 12 মাস সুস্থ থাকবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তবে যে কাজগুলো করবেন, আপনি গরুকে সুস্থ রাখবেন। স্বাস্থ্য রাখলে এটা হচ্ছে আপনার লাভ। আপনার লাভ কী জন্য বলছি? গরু যদি সুস্থ থাকে, অর্থাৎ ঠিকঠাক বিশ্রাম নেয়, খাবার দাবার খায়, অসুস্থ না হয়, আপনার হচ্ছে ডাক্তার খরচ কমবে, ওষুধের খরচ কমবে, এতে হচ্ছে আপনি লাভবান হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে গরু যদি অসুস্থ হয় দ্রুত, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস পর পর যদি অসুস্থ হয়, অর্থাৎ খাবার রুচি নষ্ট হয়ে যায়, তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার মুখের রুচি কমে যাবে, রুচি নষ্ট হয়ে যাবে, খাবার দাবার কম খাবে। আর যখনই খাবার দাবার কম খাবে তখনই হচ্ছে ওর উন্নতি হবে না। এটা হচ্ছে স্বাভাবিক কথা, সাধারণ কথা। এটা হচ্ছে আমি খুব ভালোভাবে জানি। তো যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ওকে সুস্থ রাখার জন্য প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, এটা হচ্ছে মশা এবং মাছির থেকে ওকে হেফাজত করতে হবে। মশা মাছির থেকে ওকে হেফাজত অবশ্যই করতে হবে। তা নয়তো দেখা যাচ্ছে যে ও ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে, রেস্ট নিতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না আর কি, শুধু মশা মাছির জন্য। তো মশা মাছি আপনি যেভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা হচ্ছে অনেক উপায় আছে। বিগত দিনেও বলছি আমি কিভাবে মশা মাছি নিয়ন্ত্রণ করবেন, বা অল্প খরচে আপনি কীভাবে মশা মাছি নিয়ন্ত্রণ করবেন, এ বিষয়ে আগেও বলছি আমি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে মশা মাছি থেকে ওকে অবশ্যই হেফাজত রাখতে হবে, যাতে ওর আরাম বোধ করে এবং হচ্ছে ঠিকঠাকভাবে ঘুমাইতে পারে। আর দ্বিতীয় কাজ সেটা হচ্ছে মশা মাছি নিয়ন্ত্রণ করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে পরিষ্কার রাখা, অর্থাৎ গোয়ালঘরের আশেপাশে প্রত্যেকটা অঙ্গই খুব ভালোভাবে পরিষ্কার রাখা, যাতে করে মশা মাছি নতুন করে কোনো জন্ম না নেয়। দেখা যায় আপনি ঘরের মধ্যে নিয়ন্ত্রণ করতেছেন, বাইরে জন্ম নিচ্ছে, তাহলে তো হবে না। সব দিকে আপনাকে নজর রাখতে হবে। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওকে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি খাওয়াতে হবে। এই দেখেন আমার পানি দেখেন, আমি স্বচ্ছ পানি, এগুলো হচ্ছে প্রতিনিয়ত আমি চেঞ্জ করি এবং হচ্ছে প্রতিনিয়ত একে ঠান্ডা এবং স্বচ্ছ পানি খাওয়াই। এতে যে লাভটা হবে, ওর হচ্ছে লেবারটা ভালো থাকবে এবং খাবার রুচিটা ঠিকঠাক থাকবে, খাবার হজমটা ভালো হবে। এর জন্য আপনাকে হচ্ছে অবশ্যই ঠান্ডা এবং পরিষ্কার পানি খাওয়াতে হবে ওকে পর্যাপ্ত পরিমাণে। যারা বলেন যে হচ্ছে গরুকে পানি বেশি খাওয়ালে নাকি পেট ফুলে যায়, ভুঁড়ি বড় হয়ে যায়, এরকম না। এটা হচ্ছে ভুল কথা, ভুল ধারণা। পানি যত খাওয়াবেন ও নিজের সুস্থ থাকবে, লেবার সুস্থ থাকবে, এটা আপনার লাভ। আরেকটা কাজ সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন গোসল করাইতে হবে ওকে পরিষ্কার পানি দিয়ে। এটা হচ্ছে শীতকাল গরমকাল আবহাওয়া বুঝে আপনাকে অবশ্যই করাতে হবে। গরমকালে আপনাকে 2-3বারও করাইতে লাগতে পারে, যাতে হিট স্ট্রোক থেকে আপনি বাঁচাইতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার গরুর ঘরের মধ্যে অবশ্যই পরিষ্কার রাখতেই হবে, যে করেই হোক, যে কোনোভাবে। দেখেন আমার ঘরের অবস্থা দেখেন, এটা হচ্ছে সকালে, যদি আমি এখন পরিষ্কার করছি, পরিষ্কার করার এই অবস্থা, আপনাকে হচ্ছে প্রত্যেক দিন সকালেই এটা করতে হবে, যাতে ওর পায়ের নিচে, খুঁড়ে বা ওর শরীরে কোনো জায়গায় কোনো রকম কোনো ময়লা না থাকে, যাতে ও স্বাচ্ছন্দ্য বোধে হচ্ছে খাবার দাবার খেয়ে। আমি খাবার দিয়ে দিছি, এই দেখেন খাবার দিয়ে দিছি, এই খাবারটা খাওয়ার পরে ও যাতে ঠিকঠাকভাবে রেস্ট নিতে পারে, ঘুমাইতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে খোলা জায়গা রাখবেন। গরুর ঘর জেলখানার মতো করবেন না, যাতে চারিদিকে চতুর্দিকে আটকানো, মাঝখানে গরু, এরকম না, জেলখানার মতো যাতে অবশ্যই না হয়। বাইরে থেকে যে প্রাকৃতিক বাতাস আছে, এই বাতাসটা যাতে ওর গায়ে, ওর শরীরে লাগে, এরকম একটা ব্যবস্থা করবেন যাতে চারিদিকে ফাঁকা থাকে। অর্থাৎ আপনার হচ্ছে চতুর্দিকে না আটকে দিয়ে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে সাইড থেকে বাতাস লাগে ওই সাইডগুলো একটু খোলা রাখার জন্য। গরমকালে তো এটা অবশ্যই করবেন, শীতকালে সেটা হচ্ছে আবহাওয়ার উপর ডিপেন্ড করে, আপনি হচ্ছে পর্দা দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং হচ্ছে মনে রাখবেন, তাহলে আপনার গরু মোটামুটি আল্লাহর রহমতে 12 মাসই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আপনি বিক্রি করার আগ পর্যন্ত এই নিয়মগুলো ফলো করলে আপনি হচ্ছে অবশ্যই গরুকে সুস্থ রাখতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।